F4 is equal to F3 plus delta F2 plus delta 2 F1 plus delta 3 F1। এখানে বলে দেওয়া হয়েছে 1টা হচ্ছে আমাদের ইন্টারভাল লেন্থ, ইন্টারভাল লেন্থটা হচ্ছে 1। তাহলে কিভাবে শুরু করতে পারি? আমরা রাইট হ্যান্ড থেকে যেতে পারি। যদি রাইট হ্যান্ড থেকে যাই তাহলে কি করব, কেউ একজন বলতে পারবি? সাপোজ আমি ফার্স্ট লাইনটা লিখছি F3 প্লাস ডেল্টা F2 প্লাস ডেল্টা 2 F1 প্লাস ডেল্টা 3 F1। এবার একজন কেউ বল আমরা কিভাবে এগোবো। ফার্স্টেরটা F3, আমি F3টা রেখে দিলাম। দেন সেকেন্ডেরটা ডেল্টা F2 কি করতে পারি, কেউ বলতে পারবে? ডেল্টা অফ fx, এটা মানে কি? f of x plus h minus of fx। তাহলে ডেল্টা F2 টাকে কিভাবে লিখতে পারবো, কে বলবে? ওকে, বুঝতে পারা গেল না? f x plus h মানে আমার ইন্টারভালটা এক ঘর বাড়বে। তাহলে আমি যদি এখানে আজকে ধর F2 লিখি, তার মানে আমার F2টা আসবে এখানে। সো দ্যাট মাস্ট বি 2 প্লাস h। এখানে h কত? দ্যাট ওয়ান ইজ আওয়ার h, মানে 1। সো দ্যাট মাস্ট বি F3 মাইনাস F2। তাহলে এই পোর্শনটাকে আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ F3 মাইনাস F2। ওকে, প্লাস ডেল্টা 2 আছে, আমরা এটাকে কি লিখতে পারি? ডেল্টা অফ ডেল্টা F1 প্লাস ডেল্টা অফ ডেল্টা অফ ডেল্টা F1। একবারে লিখছি না। সো নেক্সট ওয়ান ইজ ইকুয়াল টু F3 প্লাস F3 মাইনাস F2। এই পোর্শন অব্দি লিখে নিলাম। প্লাস এবার এখানে আরেকবার আসছি, প্লাস এখানে আছে আমার কাছে ডেল্টা, ডেল্টা রাখলাম। সো ডেল্টা অফ F1, তার মানে এটাকে কি লেখা যাবে? f of 2 মাইনাস f of 1। ওকে, প্লাস ডেল্টা ডেল্টা, আমি এক এক করে এগোতে এগোতে যাচ্ছি। সো দ্যাট ওয়ান ইজ অলসো F2 মাইনাস F1। ওকে, সো নেক্সট that one F3 প্লাস F3 মাইনাস F2 প্লাস এখানে এবার কি আসবে দেখ, এটাকে যদি ভাঙা হয় আমি ছোট্ট করে লিখছি ডেল্টা অফ F2 মাইনাস ডেল্টা অফ F1। অনেকটা আগের দিন আমরা যেরকম করে এসেছিলাম ডেল্টা অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, সেটাকে কিভাবে লিখতে পারি না ডেল্টা অফ এক্স স্কোয়ার মাইনাস ডেল্টা অফ এক্স কিউব। তাহলে একই রকম ভাবে ডেল্টা অফ F2, এটাকে তার মানে কি লেখা যায়? F3 মাইনাস F2 মাইনাস F1, তার মানে কি? F2 মাইনাস F1। এই পোর্শনটা হলো প্লাস ডেল্টা অফ, আবার ডেল্টাটাকে রেখে দিয়েছি এখানে, তার মানে আমার কাছে ফার্স্ট আসছে কি ডেল্টা অফ F2 মাইনাস ডেল্টা অফ F1, যেটা আমার কাছে এই মুহূর্তে এখানে এসছে। সো দ্যাট ওয়ান ইজ F3 মাইনাস F2। নেক্সট মাইনাস আছে, তার মানে F2, তার মানে আবার কি আছে মাইনাসে মাইনাসে প্লাস, সো F1। ওকে, এবার যদি পুরোটাকে আর একবার ভাঙা যায়, সো এইটা F3 আর F3 আছে, সো 2 অফ F3 মাইনাস F2, এইটাকে পুরো ভেঙে নিচ্ছি, প্লাস F3 মাইনাস F2 মাইনাস F2 প্লাস F1। ওকে,
প্লাস এবার দেখ এখানে আছে আমার ডেল্টা অফ f3 ইজ দ্য ফার্স্ট ওয়ান, ডেল্টা অফ f3 মাইনাস ডেল্টা অফ f2 মাইনাস ডেল্টা অফ f2 প্লাস ডেল্টা অফ f1। তাহলে f3 ডেল্টা অফ f3 টাকে কি লিখতে পারবো না f4 মাইনাস f3। ওকে, এখানে আমার দুটো ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস টু ডেল্টা। তাহলে মাইনাস টুটাকে বাইরে রাখলাম, ডেল্টা অফ f2 মানে হচ্ছে f3 মাইনাস f2। ওকে, নেক্সট ডেল্টা অফ f1, সো দ্যাট ইজ আওয়ার f2 মাইনাস f1। এবার পুরোটাকে একবার ভেঙে নিই। তো 2 of f3 মাইনাস f2 প্লাস f3 মাইনাস, এই f2 টাকে অফ করে দিলাম যেহেতু মাইনাস 2 আছে, মাইনাস 2 f2। ও আর একটা f2 ছিল, তাহলে 3 f2 প্লাস f1 প্লাস f4 মাইনাস f3 মাইনাস 2 f3 প্লাস 2 f2 প্লাস f2 মাইনাস f1। এবার একটু ধরে দেখা যাক, 2 f3 মাইনাস 2 f3 প্লাস f3 মাইনাস f3 মাইনাস 3 f2 আমার প্লাস 2 f2 প্লাস 1 3 f3 f2 প্লাস f1 মাইনাস f1। তাহলে কি পড়ে রইল আমাদের কাছে f4। আমাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে এটাই, we have to prove that f4 is equal to that one. দেখ কিছুটা কি আইডিয়া হলো ব্যাপারটা? Yes, sir. ওকে, আমরা আরেকটাতে যাই। মেঘ রীতিমতো ডাকছে। নেক্সট ধর আরেকটা প্রুফ করতে দিয়েছে, সরি প্রুফ করতে দেয়নি, এবার বলেছে ফাইন্ড দ্য ভ্যালু। ফাইন্ড দ্য ভ্যালু অফ ডেল্টা 2 বাই ই এক্স কিউব। কিভাবে এগোতে পারি, কেউ একজন বলতে পারবি? এটাকে কিভাবে লিখতে পারি ফার্স্টে? একজন কেউ? স্যার ডেল্টা ইকুয়ালস টু ই মাইনাস ওয়ান করবো, তাহলে ওর পরে এই ওর স্কোয়ার বের করে আচ্ছা, তুই ডিভাইড যেটা বাই ই বলছিস করতে তুই হবে। যেটা বলছিস সেটা ডেল্টা মানে আমরা ডেল্টা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই করে তারপর ওটাকে এক্সপ্যান্ড করে তারপর ডিভাইড করে করে যাব। তার থেকেও একটা বেটার অপশন হচ্ছে আমরা তার থেকে কম ক্যালকুলেট করতে পারবো যদি আমরা লিখতে পারি আজকে ওকে এইভাবে। ওকে, গল্পটা একই জায়গায় দাঁড়াবে কিন্তু আমাদের একটু ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। সো ভেরি ফার্স্ট আমাদের কাছে ই মাইনাস ওয়ান মানে কি? ই মাইনাস ওয়ান এফ এক্স মানে ইনভার্স অপারেটর, শিফট অপারেটর মিনস হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। এখানেও আমাদের কাছে ওয়ান দিয়ে দিয়েছিল হচ্ছে স্টেপ লেন্থ, ওয়ানটা হচ্ছে স্টেপ লেন্থ। তাহলে ডেল্টা টু ফার্স্টারটা আমার কাছে তাহলে কি হচ্ছে ই ইনভার্স রেসপেক্টে এক্স মাইনাস ওয়ান হোল কিউব। ওকে, এবার যখন এক্স মাইনাস ওয়ান হোল কিউব লিখে ফেললাম তাহলে প্রথমেই এটাকে আর কিছু করছি না, এবার ডেল্টা টু তে যাচ্ছি। সো ডেল্টা টু তে যেতে গেলে আমরা দুবার ভাগে ভাঙছি, প্রথমে একবার ডেল্টা রাখছি আবার ডেল্টা করে এক্স মাইনাস ওয়ান হোল কিউবে চলে যাচ্ছি। ওকে, এবার দেখ ডেল্টা অফ এফ এক্স মিনস কি না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস অফ এফ এক্স। এখানে কে আছে এক্স মাইনাস ওয়ান, তার মানে তার সঙ্গে কে এক যোগ হবে।
So originally that one is becoming x cube minus x minus 1 whole cube. দেখ এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? আমার তার মানে এখানে আমি আরেকবার একটু ভেঙে লিখছি এটা, ডেল্টা অফ x মাইনাস 1 হোল কিউব, তার মানে কি x minus 1, that one is our x minus 1 plus h, that one means 1 whole cube minus x minus 1 whole cube. So minus 1 কেটে গেলে পড়ে থাকছে x cube minus x minus 1 whole cube. ওকে, তার মানে এটা আমার কাছে চলে এলো। এবার আমরা বরং এটাকে একটু এক্সপ্যান্ড করে ভেঙে নিই। সো ডেল্টা দ্যাট ইজ আওয়ার x cube minus x cube minus 3x square, that means plus 3x square, plus of 3x, that means minus 3x, then plus minus 1, that means plus 1. ওকে, এইবার জাস্ট আলাদা আলাদা করে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কাছে আসছে কোনটা কোনটা, x কিউব অলরেডি অমিট হয়ে গেছে, সো পড়ে থাকছে 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। ওকে, পুরোটাকে একবার ডিস্ট্রিবিউট করে নিই। 3 অফ ডেল্টা এক্স স্কোয়ার, যেহেতু 3 কনস্ট্যান্ট আমি বাইরে অ্যাজ আ মাল্টিপ্লায়ার রেখে দিলাম, মাইনাস 3 ডেল্টা এক্স প্লাস ডেল্টা। ওকে, এবং ডেল্টা যখন 1 এর সঙ্গে কাজ করছে তার মানে নিশ্চয়ই ওখানে কোনো কাজ করতে পারবে না, সো অ্যাজ ইউজুয়াল দ্যাট ওয়ান ইজ বিকামিং 0। এবার পরের দুটো পার্ট, সো 3x স্কোয়ার x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার, that is the first one, minus 3 delta x, so that one is x plus 1 minus x, plus as usual 0. So এবার আবার এটাকে ভেঙে নিই, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 3, অলরেডি x স্কোয়ার অমিট হয়ে যাচ্ছে, আর এখানেও x plus 1 minus x মানে x অমিট হয়ে যাচ্ছে, তাহলে পুরো রেজাল্টটা আসছে 6x plus 3 minus 3, so that means plus 3 minus 3 অমিট হয়ে গেলে পড়ে থাকছে 6x। দেখ বোঝা গেছে কি ব্যাপারটা একটু? স্যার বলছি স্টেপটা দেওয়াই থাকবে, মানে কোন স্টেপটা বল, কোন স্টেপটা বল? ওই যে এক যেটা স্টেপ নিচ্ছেন, হ্যাঁ, ওটা না দেওয়া থাকলে আমাকে এইচ ধরতে হবে, আদারওয়াইজ বলে দেওয়া থাকবে। না হলে এখানে দেখ, আমার যদি এইচ হতো আমি সহজে এই ক্যালকুলেশনটা জেনারেলাইজ ফর্মে আমাকে এইচ এ গিয়ে করতে হতো, আমাকে ধরে নিতে হতো যে এইচ ইজ দ্য স্টেপ লেন্থ। আদারওয়াইজ এখানে 1 যেহেতু বলে দিয়েছে আমাদের ক্যালকুলেশনে কিন্তু কেটে যাচ্ছে, সুবিধা হচ্ছে। আদারওয়াইজ এখানে শুধু 6x থাকতো না, এইচ ওইচ ব্যাপারগুলো এসে যেত। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, খুব জোরেই মেঘ ডাকছে, আমি আর একটা প্রবলেম করি বরং এখন, দেখি সেটা যদি হয়ে যায় এর মধ্যে তো বেটার হবে, নাহলে মনে হচ্ছে কেটে দিতে হবে। আর একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে এইরকম, eliminate A and B from yn is equal to A into 3 to the power n plus B into 4 to the power n, and determine the corresponding difference equation. দেখ এখানে যে ডিফারেন্স ইকুয়েশনটা বলা হয়েছে, সেই ডিফারেন্স ইকুয়েশন মিন্স কিন্তু ইকুয়েশন বেসড অন দ্য টার্ম।
বেসড অন দ্য টার্ম মিনস কি না yn ইজ দ্য nth টার্ম। আর আমাদের যেটা করতে হবে সেখানে এ আর বি থাকবে না, তার রেসপেক্টে আমাদের একটা টার্মের উপরে তৈরি করতে হবে। এই টাইপের প্রবলেমও আমাদের আসতে পারে। তো এটা সলিউশনটায় যাই, এটা হয়তো একটু প্রথমে আটকে যাবে অনেকের। এটা সলিউশনটা হচ্ছে আমরা কি করছি, yn টাকে আগে দেখে নিচ্ছি কি আছে। সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু a ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস b ইন্টু 4 টু দি পাওয়ার n। দ্যাট ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। ওকে, তাহলে n এর জায়গায় আমরা পরের টার্মটাকে ধরি, দ্যাট মিন্স yn প্লাস 1, n প্লাস 1 টার্ম। তাহলে n এর জায়গায় n প্লাস 1, তাহলে এখানে কি হবে a ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস b ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 1। n প্লাস 1 মানে কি, এটাকে আমরা লিখতে পারি, দেখ a ইন্টু 3 to the power n into 3 to the power 1 plus b into 4 to the power n into 4 to the power 1। তার মানে সোজা ভাষায় 3 into a into 3 to the power n plus 4 into b into 4 to the power n। That is our equation number 2। আরো একটা টার্মস আমরা নিচ্ছি, nth টার্ম নিয়েছি, n plus 1th টার্ম নিয়েছি। আমরা এর পরে y plus y of n plus 2th টার্মটাকে নিচ্ছি। ওকে, তাহলে n plus 2th টার্মটাকে নিলে n এর জায়গায় n plus 2, so a into 3 to the power n plus 2 plus b into 4 to the power n plus 2। দেখ এখানেও ঠিক সেম জিনিস, দ্যাট মিন্স a into 3 to the power square into 3 to the power n, b into 4 to the power 2 into 4 to the power n, that means 9 into a into 3 to the power n, আর এটা হচ্ছে 16 into b into 4 to the power n। That is our equation number 3। ভালো করে তিনটে ইকুয়েশন দেয়, এই যে তিনটে ইকুয়েশন এলো এখান থেকে প্রত্যেকটাতে একটা করে জিনিস কমন আছে। সেটা কি না a into 3 to the power n, b into 4 to the power n, a into 3 to the power n, b into 4 to the power n, a into 3 to the power n, b into 4 to the power n। আমরা কি করব, এই তিনটে ইকুয়েশন থেকে এলিমিনেট করে দিচ্ছি। eliminating a into 3 to the power n, b into 4 to the power n from 1 2 3। তাহলে কি দাঁড়াচ্ছে yn, আমি খুব তাড়াতাড়ি করছি রে, এটা বন্ধ করতে হবে, n plus 2। এবার দেখ প্রথমটা এটা, তার পরেরটা কি 1, এই যে এখানে 1 আছে কিছু নেই, যখন প্রথম yn ছিল এখানে তো তার মানে কিছু নেই, দ্যাট ইজ 1 1 ডট 1 ডট। তার পরেরটায় কি আছে 3 4, তার পরেরটায় কি আছে 9 16। তাহলে সেই জিনিসগুলো এখানে লেখা হলো 3 9 1 4 16। ওকে, and that one is equal to 0। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো yn plus 2 minus 7 yn plus 1 plus 12 yn is equal to 0। দেখ যেখানকার মধ্যে আমাদের কাছে a এবং b এলিমিনেট হয়ে গেছে। যাক বোঝা গেছে কি, এইটা কি একটু বোঝা গেছে? স্যার ম্যাট্রিক্সটা কিভাবে নিলেন একটু বলবেন? এই যে এখানটা দেখ প্রথমটায় কি আছে a into 3 to the power n, তাহলে তার সঙ্গে কত মাল্টিপ্লাই আছে 1। যখন yn plus 1, এটা yn, তার রেসপেক্টে কি আছে 1 1 1 1, দেখ একদম অরেঞ্জ কালার যেটা। ওকে, তারপরেরটাই দেখ, হ্যাঁ এটা বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ তারপরেরটাই মানে দেখ এই 3 4, তাহলে এই যে yn plus 1 yn plus 2 সেই রেসপেক্টে নেওয়া yn plus 1 yn plus 2। এটা তো আমরা একটা পলিনোমিয়ালকে যেভাবে ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে আসতে পারি, সিস্টেম অফ লাইনিয়ার ইকুয়েশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, সেই ফরম্যাটে নিয়ে এলাম। ওকে,
সেই ফরম্যাটে নিয়ে আসলে যে ফর্মটা এলো দ্যাট ইজ এ ম্যাট্রিক্স ফর্ম, অরিজিনালি ডিটারমিনেন্ট ফর্ম। এবার সেই ডিটারমিনেন্ট ফর্মটাকে আমরা এক্সপ্যান্ড করলে যে আনসারটা পাচ্ছি দ্যাট ইজ দ্যাট ওয়ান। কোশ্চেন লাইক evaluate delta 2 by e to the power x and e to the power x divided by delta 2 e to the power x। বল এটাকে কিভাবে এগোতে পারে? এটার রেজাল্ট কি হবে তো বলতে পারে, যেতে পারে। আমরা আগের দিন লাস্ট দিন একটা এরকম প্রবলেম করেছিলাম, সেখানে দেখ এইখানে যখন এসছিলাম তখন কিন্তু আমরা এটা বলেছিলাম ডেল্টা 2 বাই এক্স কিউব, এখানে করেছিলাম ডেল্টা 2 ই ইনভার্স এক্স কিউব। তাহলে এখানেও আমরা এই ওয়েতে এগোতে পারি। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি হতে পারে? ফার্স্ট স্টেপটাকে কি লিখতে পারি? একজন কেউ হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার ডেল্টা টু ই ইনভার্স বেশ, ডেল্টা ই 2। টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে যখন তুই বলছিস কথাটা, তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কিন্তু এটাকে, যেহেতু দুটো অপারেটর একসাথে আছে, আমরা লিখবো এইভাবে অ্যাট ফার্স্ট, হ্যাঁ, তারপর ই টু দি পাওয়ার এক্স। ওকে, দেন এটা স্যার 1 বাই ডেল্টা টু ই ইনভার্স। আচ্ছা, এটাকে বরং এখন রাখি, দেখা যাক, ঠিক আছে। দিয়ে এটা যা আছে আমাদের কাছে এটাকে রাখি। এবার এইটা আমাদের কাছে তাহলে লেফট হ্যান্ডের এই পোর্শনটা আমাদের কাছে কি হচ্ছে, আমরা প্রথমে ডেল্টা 2 কে নিচ্ছি, রেখে দিচ্ছি, দিয়ে ই টু দি পাওয়ার -1 দ্যাট মিন্স ই ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না, যেহেতু এইচ আমাদের কাছে বলে দিয়েছে ইন্টারভাল, এটা বলে দেওয়া হয়নি কিন্তু তাই আমরা এখানে লিখে নিচ্ছি যে এইচ যদি আমাদের ইন্টারভাল হয় তাহলে এক্স মাইনাস এইচ, এটা এলো। এবং এখানে যেটা আছে আমরা আপাতত এখনো এটাকে রেখেই দিচ্ছি এখানে, দ্যাট ইজ ডেল্টা 2 ex ই টু দি পাওয়ার এক্স। এবার এইটা পোর্শনটা আমাদের কাছে আছে, সো এই পোর্শনটাকে আমরা লিখতে পারি ডেল্টা 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ, যার মধ্যে ই টু দি পাওয়ার মাইনাস এইচ কিন্তু কনস্ট্যান্ট। ওকে, এখনো এই পোর্শনটাকে রেখে দিলাম। আমরা জাস্ট স্টেপ ওয়াইজ এগোচ্ছি, একবারেও করা যায়, আমরা পরে করছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ যেহেতু কনস্ট্যান্ট, সো উই আর কিপিং ই টু দি পাওয়ার মাইনাস এইচ অন দ্য outside as a multiplier, so that is delta 2 e to the power x. Okay, and that one রাইট হ্যান্ডের যে পোর্শনটা আমাদের কাছে আছে ওটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখি, এটাকে কে বলবে? স্যার 1 বাই ডেল্টা টু ই এক্স ইন্টু ই ইনভার্স ই এক্স ই টু দি পাওয়ার ই এক্স। 1 by delta 2, ওয়ান বাই ডেল্টা 2 কি করে হচ্ছে? ex টা কি হয়? ডেল স্কোয়ার ই এক্স আর ওদিকে ডেল স্কোয়ার ই এক্স কেটে দিলে হবে না? কাটবো কি করে? আমরা কি অপারেটর কাটতে পারি? ধর সাইন সাইন কাটতে পারি কি? সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই, সাইন সাইন কি কাটতে পারি? এটা তো অপারেটর, এটা তো জাস্ট ওই ফাংশনটার উপরে কাজ করছে। তাহলে আমরা কিভাবে ওটাকে কাটবো? আমরা তো ওই ডিভাইডটা করতে পারি না এইভাবে। স্যার ইটাকে নিচে আনলে তো ফর্মুলাতে এনে করতে পারবো, ই দেখ, ইনভার্স এফ এক্স এর ফর্মুলা।
যে কথাটা ও বলেছিল সেই কথাটাকেই, কিন্তু ডেল্টা ডেল্টা নয়। একটু যদি আমরা ভালো করে তাকিয়ে দেখি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ডেল্টা টু ই টু দি পাওয়ার এক্স, এই পোর্শনটা এবং এটাকে আমরা অমিট করতে পারি। আমরা ডেল্টা টু, হ্যাঁ স্যার আমি এটাই বলছিলাম, হ্যাঁ তাহলে তুই ডেল্টা এটা টু, কি করা যাবে? হ্যাঁ কেন করা যাবে না, আমরা তো সাইন এক্স ডিভাইডেড বাই হুম। সাইন এক্স করতে পারি, তুই তখনই তো ওটা পয়েন্ট করবি। আর তুই তো শুধু বললি হ্যাঁ। ডেল্টা টু তো শুধু কাটা যাবে না, ও ডেল্টা টু না তো না, ডেল্টা ফাংশন, টু দুবার এক্স এর কথাই বল। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ডেল্টা টু ইএক্স এইটা কাটা যাবে। ঠিক আছে, এবার এইটাকে যখনই আমরা অমিট করতে পারছি, আমি সিম্পলি এখানে এইভাবে অমিট করে দিচ্ছি। সো দ্যাট ওয়ান, তাহলে আমাদের কাছে রেজাল্টটা এসে কি দাঁড়ালো, ই টু দি পাওয়ার মাইনাস এইচ, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, এবং পড়ে রইলো ই টু দি পাওয়ার এক্স, মানে শিফট অপারেটর হিসেবে জাস্ট এটা পড়ে রইলো। সো দ্যাট ওয়ান মিনস ই টু দি পাওয়ার মাইনাস এইচ, আর দ্যাট ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। Okay, that is simply e to the power minus h into e to the power x into e to the power h. That result is e to the power x. যাক, জায়গাটা ক্লিয়ার হলো?